কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার ১৩ জুলাই সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এই কর্মসূচি পালিত হয়। এ সময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এই যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন, সেটা তো ২০১৮ সালে এমন একটা আন্দোলনের একটা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ইরান পক্ষ থেকে উনি ঘোষণা করলেন, যেহেতু কোটা নিয়ে এত বিতর্ক, এত আন্দোলন, তাহলে আর কোটাই রাখবো না। কিন্তু সেই সময় ছাত্র সমাজের দাবি ছিল, তাদের যে আন্দোলন, ছাত্র সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবিটা ছিল যে আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই, কোটাকে বাতিল না। কিন্তু সেই সময় পরিপত্র জারি করা হলো কোটাকে বাতিল করে, আবার নতুন করে আবার হাইকোর্টের রায় আসলো কোটা থাকবে। এই জায়গা থেকে আবার আমরা যে ছাত্ররা সেটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা চরম বৈষম্য, একটা সেই অযৌক্তিক একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে, একটা রায়ের মধ্যে দিয়ে ছাত্র সমাজ এবং মেধাবী সমাজের উপর আবার নতুন করে একটা বৈষম্যমূলক আচরণ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন বেশ কয়েকদিন ধরে সারা দেশে রাজপথ অবরোধ করে আমাদের যারা বন্ধুরা আছে তারা রাজপথে নেমেছে। তো সেই রাজপথে নামার কারণটা সেটা হচ্ছে আমরা কোনটা যে আছে সরকারি চাকরির ক্ষেত্রে সেটা যাতে যৌক্তিকভাবে সংস্কার করবো সেই কারণে আমরা রাজপথে নেমেছি। তো সারা দেশেরই এই ধারাবাহিকতা আমরা মেনে করে আজকে আমরা রাজপথে নেমেছি। আমি এবং সর্বস্তরের আমার বড় ভাই এবং সর্বস্তরের মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে জানাচ্ছি যে এই কোটা কথা অবিলম্বে বন্ধ করা হোক। তা না হলে দেশের অধিকাংশ শিক্ষার্থী মেধার বিকাশ ঘটবে না এবং অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়বে। তাই আমি এবং মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে আমার দাবি থাকবে যে অবিলম্বে কোটা কথা সকলের জন্য বন্ধ করা হোক, শুধুমাত্র ক্ষুদ্র নির্দিষ্ট এবং প্রতিবন্ধীদের জন্য দেওয়া হোক। আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের অনেক অনেক ভাই বোনেরা রয়েছে, আমরা ভবিষ্যতে বড় হয়ে উঠছি, আমাদের অনেক ভাই বোনেরা তাদের যোগ্যতা থাকার পর তারা চাকরি পাচ্ছে না। কারণ মুক্তিযোদ্ধাদের যারা মুক্তিযুদ্ধ করেছে, এই মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এটা দেখা হচ্ছিল। এখন দেখা যাচ্ছে সন্তানের যারা নাতি তারা পাচ্ছে এবং আরো অনেক একাধিক না। আমাদের দেশের অনেক নেতা রয়েছে, তারা নেতার ঠিকমতো যেতে পারছে না। আমরা 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 প্রশাসনের কাছে আমরা এই কোটা সংস্কার চাই। মৌলভীবাজার সরকারি কলেজে মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও রাজীব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বজিৎ নন্দী, শ্যামল সরকার, শাহরিয়ার তানভীর, জামির হোসেন প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে পুনরায় কোটার যৌক্তিক সংস্কারের জন্য পরিপত্র জারি করার দাবি জানান। এছাড়াও শিক্ষার্থীরা এ পদ্ধতির যৌক্তিক সংস্কার না করে দমনের চেষ্টা করা হলে এই আন্দোলন আরও দানা বাঁধবে বলে হুঁশিয়ারি দেন। ৫৩ বছর সেইখানের মধ্যে মুক্তিযোদ্ধা যদি এখনো করতে হবে।